প্রথমেই হাত জোর করে সবার কাছে অনেক সরি, কারণ আমি এখন পুরো ইরেগুলার হয়ে গেছি, কোনো ব্লগ আসছে না, খালি শর্টস দিচ্ছি। ব্লগিং এর যে একটা নেশা যেটা আমার আগে ছিল সেটা অনেক কমে গেছে আমি জানি, কিন্তু সেটাকে আমি আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি, কারণ ভিডিও করলে আমার মন ভালো থাকে। আজকে আমি তোমাদের সাথে দুর্গাপূজার একটা লুক শেয়ার করব, এটা তোমরা ষষ্ঠী বা সপ্তমীতে ক্যারি করতেই পারো। তো চলো ফটাফট আজকে আর বেশি বকবক না করে মেকআপটা স্টার্ট করবো। আর বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টস নিয়েই আমি আজকে বসেছি এবং খুব বেশি হিজিবিজি কিছুই হবে না, একদম নর্মালের ওপর একটা মেকআপ লুক তোমাদের সাথে আমি শেয়ার করবো। যারা আমার এখনো ইনস্টাগ্রামটা ফলো করো না, তোমরা একবার গিয়ে চেক করতে পারো, যদি ভালো লাগে তাহলে ফলো করে দিও। আর হ্যাঁ, যারা আমার ফ্যামিলিতে নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো গল্প করতে করতে এবার মেকআপটা স্টার্ট করা যাক। হ্যালো দোয়েলিস্টিক পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো চলো এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করা যাক। প্রথমে আমি এখানে লোটাসের টোনার অ্যাপ্লাই করছি, মিনিমালিস্টের এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। বললাম না এটা ফ্রি এর প্রোডাক্ট। এটা আমার রিসেন্ট ফেভারিট প্রাইমার রেনে কসমেটিক্সের। এটা এত ভালো, তোমরা নিজেরা এক্ষুনি দেখতে পারবে ডিফারেন্সটা। প্রাইমারটা অ্যাপ্লাই করার আগে আমার স্কিনটা দেখে নাও, এবার প্রাইমার অ্যাপ্লাই করার পর দেখবে। বুঝতে পারছো এই জায়গাগুলো প্রাইমার অ্যাপ্লাই করার পর কতটা ক্লিন একদম বেস হয়ে গেল। এখন মেবলিনের কনসিলারটা আগে অ্যাপ্লাই করছি, তারপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এটা এত ভালো, আমি এতদিন এটা কেন ইউজ করিনি আমি এখন সেটা ভাবি। এটাকে আমি হাত দিয়েই ব্লেন্ড করব, হাত দিয়ে খুব ভালো ব্লেন্ড হয়। অ্যাপ্লাই করছি ফিটমি, মেবলিনের ফিটমি ফাউন্ডেশন। অ্যাপ্লাই করার পর নেক আর ইয়ারে অ্যাপ্লাই করতে একদম ভুলো না। মার্সের এই ফিক্সারটা অ্যাপ্লাই করব। ব্লেন্ডিং এ অবভিয়াসলি একটু বেশি টাইম দেবে। আমি যেহেতু আই মেকআপটা করব তাই আইব্রোটা আমি এখন স্কিপ করছি, আগে আই মেকআপটা করব দেন আইব্রোটা ফিল করব। লুজ পাউডারটা আমার চোখের নিচে অ্যাপ্লাই করছি। নাইকার এই প্যালেটটা নিচ্ছি, এটা আমার খুব ফেভারিট একটা প্যালেট। একটা লাইট ব্রাউন শেড নেব যেটা আমার একদম চোখের উপরে দেব। আমি এই আইটা পুরো কমপ্লিট করব, তারপরে এই আইটা করে একদম ভিডিওটা অন করব। এই ব্রাউন শেডটা, ডিপ ব্রাউন শেডটা আমি প্রথম আইশ্যাডোটা অ্যাপ্লাই করলাম, তার নিচে অ্যাপ্লাই করব, কারণ আজকের আইটা একটু স্মোকি রাখবো। আমরা বাঙালি মেয়েরা একটু কাজল পরেই বেশি ভালো লাগে, তো একটু স্মোকের মধ্যেই রাখবো। কাজলটাই থাকবে আজকে, লাইনার একদমই পরবো না। তো চলো এখন আর বেশি কথা না বলে মেকআপটা করি তাড়াতাড়ি করে। এটা আগে ঝেড়ে ফেলবো, আগে চোখের নিচে অ্যাপ্লাই করব। ব্রাউন শেডটা আমি চোখের ওপরে লাগিয়েছিলাম, ওটাকে চোখের নিচে হালকাভাবে প্লেস করব। ফেসেস কানাডার কাজলটা অ্যাপ্লাই করছি, এই কাজলটা বেস্ট। এটা হচ্ছে আমাদের মেয়েদের মেন পার্ট চোখে কাজল, যে মোটাভাবে অ্যাপ্লাই করার পর উপরেও আমি একটু কাজলটা হালকা করে প্লেস করব। ডিপ ব্রাউন শেডটা প্লেস করেছিলাম, ওটাকে দিয়ে ওটাকে আগে ব্রাশে নেবে, দেন এই কাজলটাকে হালকা করে ব্লেন্ড করে দেবে। আইলিডেও সেম ভাবে এটাকে। তো দেখো এই আইটা আমার কমপ্লিট। ব্রাউন আর ব্ল্যাক শেড, এই যে এই দুটো শেড আমি নিয়েছি, ব্রাশে ছেড়ে হালকা করে শেষে যেটুকু পড়ে থাকবে সেইটুকু সামনে দিকে দেবে। এদিকের আমার আইব্রো আর আই মেকআপ কমপ্লিট, এদিকেরটা করি দেন আসছি। তো আমি এখানে নাইকার ব্লাশটা অ্যাপ্লাই করছি। আফটার অল পুজো, একটু ভালো করে মেকআপটা করো। ডান। হাইলাইটার হচ্ছে সুগারের হাইলাইটার, বেস্ট বেস্ট বেস্ট। যদি দিনের বেলায় মেকআপটা হয় তাহলে হাইলাইটারটা হালকা করে, আর যদি রাতে হয় তাহলে একটু বেশি করে। দেখো আমি একদম নাইট পারসন, আমি সকালে বেরোই না পুজোতে, খুব কম। আর কর্নার দিতে একদম ভুলো না, কারণ আরো বেশি চমকাবে, তোমার আই লুকটা আরো বেশি ফুটে বেরিয়ে আসবে। কিবা শাড়ি পরবো, কখনই বা কি করবো কিছু জানি না। মাস্কারা অ্যাপ্লাই করবো, সেটা ফেসেস কানাডার, প্রাইস অনুযায়ী অনেক ভালো।
মেকআপটাকে ফিক্সড করে দেবো করছি। এটা হচ্ছে মেবলিনের অনেকদিন ধরে আছে এই শেডটা, তোমরা দেখেইছো। আর এটা কসমো লাভলি, এটা আমি পিআরে পেয়েছিলাম, খুব ভালো, মানে এত কম দামে এত ভালো লিপস্টিক। মেকআপ লুক একদম কমপ্লিট, একদম শাড়ি পরে তোমাদের সামনে আসি। দুর্গাপুজো অবভিয়াসলি শাড়িরই লুক হবে, তো প্রথম লুকটা আমি শাড়িরই করতে চেয়েছিলাম। তো চলো একদম শাড়ি পরে জুয়েলারি পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। তার জন্য তোমরা 1 2 3 কাউন্ট করো, ততক্ষণে আমি চলে আসবো। চলো। দেখো কাশবন তুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো কাশবন তুলছে যে শাড়ি। তো তোমাদের লুকটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। যাও ঝটপট করে কমেন্ট করো যে তোমাদের লুকটা কেমন লাগলো। আর তোমরা এরকম লুক একটা ষষ্ঠী বা সপ্তমী দিন ক্যারি করতেই পারো। এমনি মেকআপ লুক না, আরো অনেক রকম ভিডিও আসবে, তো তার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।